সন্দেশখালীর সন্ত্রস্ত মহিলারা আস্থা ফেরাতে পদক্ষেপ প্রশাসনের। বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেন পুলিশ কর্তা পাপিয়া সুলতানা। ডিজি এসসিআরবি সিদ্ধিনাথ গুপ্তা এবং অন্যান্য যারা শীর্ষ আধিকারিক রয়েছেন তারা এরিয়া ডমিনেশনে বেরিয়েছিলেন। হঠাৎ করে একটি বাড়িতে মহিলাদের পাশে দেখতে পেয়ে মহিলারা বাইরে দাঁড়িয়েছিলেন গেটের বাইরে, তাদেরকে দেখতে পেয়ে এসপি হোমগার্ড পাপিয়া সুলতানা তাদের বাড়িতে ঢুকলেন এবং তাদের সঙ্গে অর্থাৎ বাড়ির মহিলাদের সঙ্গে কথা বলা শুরু করলেন যে তাদের কি কি অভিযোগ রয়েছে, অর্থাৎ শাহজাহান সারা এবং তাদের যে দুই ঘনিষ্ঠ রয়েছে তাদের সঙ্গে তাদের কি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে সেই সমস্ত অভিযোগ লিখে বা নিলেন। ওনারা যা বলেছেন আমি সেটা শুনেছি, লিখেছি, তারপরে যা কথা হবে আমরা থানায় গিয়ে কথা বলবো। আমাদের ভাইয়ের তাড়াতাড়ি জামিনে 3 জন যারা নির্দোষ তাদের জন্য আমরা আবেদন করছি। হ্যাঁ, তাদের জন্য অভিযোগ, সে অভিযোগ আমরা বলেছি, আমাদের সে অভিযোগ আমরা তুলিনি, এখনও আমরা তাদের উপরে অভিযোগ আছে আর আগেও থাকবে। তাদের আইনি আওতায় তাদের এখনো কেন নেওয়া হয়নি? আমাদের অ্যাড্রেস নাম নিয়ে গেছেন, ভিডিও রেকর্ড করেছেন। হ্যাঁ, নাম নিয়ে অভিযোগ করেছে। আমরা শাহজাহানকে ভয় পাই, আমরা শিবুকে ভয় পাই, আমরা উত্তমকে ভয় পাই। এদের জন্য আমরা ভালোভাবে এখানে থাকতে পারি না, আমরা শান্তি চাই। আতঙ্কটা হচ্ছে আমাদের বাড়ির লোকজনকে নিয়ে মিটিং মিছিলে লাগলে আমাদের না গেলে বাড়ির লোকজনকে ধরে নিয়ে গিয়ে পেটানো আর ভয়। এসপি হোমগার্ড পাপিয়া সুলতানা সমস্ত অভিযোগ রেকর্ড বয়ান করেছেন বলে জানিয়েছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা এসেছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু যতক্ষণ পর্যন্ত না এই 3 জন গ্রেপ্তার হচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সন্দেশখালীর যারা মহিলা রয়েছেন তারা আতঙ্ক কাটাতে পারছেন না। তাদের বক্তব্য আশ্বস্ত তো করেছেন, কিন্তু এরা যদি আবার এলাকায় ফিরে আসে এবং এই পুলিশ প্রশাসন যারা শীর্ষ আধিকারিক তারা যদি এখানে না থাকেন তাহলে আবার এই 3 জন শুরু করবে তাদের উপর অত্যাচার। আর সেই আতঙ্কেতেই তারা কিন্তু পুরোপুরি আশঙ্কা থেকে বেরোতে পারছে না যে আবার ভবিষ্যতে কি হতে চলেছে। ক্যামেরায় অমিত দাসের সাথে দীক্ষা ভুইয়া, টিভি 9 বাংলা, সন্দেশখালী। 5 দিন পর আগরপাড়ায় শিশু খুনের ঘটনায় গ্রেফতার করা হলো একজনকে। মৃত শিশুর বাবার সঙ্গে অভিযুক্তের ঝামেলায় জেরে খুন বলে অনুমান। অভিযুক্ত শেখ জালালের সঙ্গে 8 বছরের শিশুর বাবার সঙ্গে ঝামেলা হয়। আক্রোশ থেকে 8 বছরের শিশুকে খুনের অভিযোগ শেখ জালালের বিরুদ্ধে। 2 দিন আগে, মানে ও যে দিন মিস হয়েছে ওর 2 দিন আগে যে আছে একটু জালালকা বলে ওখানে একটু ছিল আদমি ছিল, ওর লড়কের বাবার এই দুটোর একটু ঝগড়া হয়েছিল। ও ঝগড়া নিয়ে জালালকা যে আছে জালালকার একটু প্রিভিয়াস হিস্ট্রি থোড়ো ছিল, মানে একটু ইম্পালসিভ ক্যারেক্টার আছে কি তারপরে ওখানে ডেড বডি উদ্ধার হয়েছে। তো মাধ্যমে যে আছে আমরা 2-3 দিন ধরে যে আছে ওরা ইন্টারোগেশন করছি। ইন্টারোগেশন মাধ্যমে যে আছে ওনারা স্বীকার করে নিয়েছে কি ওনারা যে আছে ও দিন ওখানে ছিল, ওর সঙ্গে ঝগড়া হয়েছে, ওর এসব ঘটনার যে আছে ওটাকে কিছু তো আমি বার করতে মানে उससे बोला है उसके बारे में। কেষ্ট নামে সরগরম বীরভূম। গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলের ঠিকানা দিল্লির তিহার জেল। এমনিতে তার নামও যে খুব একটা শোনা যায় তা নয়, কিন্তু ভোটের বছর একটু করে হাওয়া বদল। জেলবন্দি অনুব্রত মণ্ডলের মঙ্গল কামনায় বোলপুরের রেল মাঠে বিশেষ হোমযজ্ঞ হল শনিবার। তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার দাপুটে নেতা অনুব্রত মণ্ডল জেলবন্দি থাকাকালীন বীরভূমের উন্নয়ন থমকে গেছে এমনটাই অভিযোগ এবং তিনি যাতে দ্রুত সেখান থেকে ছাড়া পান এবং তার সুস্থ কামনায়, তার পরিবারের সুস্থ কামনায় বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে বীরভূমের বোলপুরের এই যে রেল ময়দানের দুর্গা মন্দির রয়েছে সেখানে। যজ্ঞ অনুষ্ঠানে যা আমরা আয়োজন করতে পেরেছি 25 কিলো ঘি এবং 5 কুইন্টাল বেলকাঠ এবং 13 জন বিশেষজ্ঞ পুরোহিতদের মাধ্যমে আমাদের এই যে যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, আশা করি মায়ের আশীর্বাদ প্রাপ্ত উনি হবেন এবং জেল মুক্তি হবেন। সেই হোমযজ্ঞে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে বীরভূম জেলার অন্যান্য তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতৃত্ব বা অনুব্রত মণ্ডলের যারা ফ্যান ফলোয়ার্স রয়েছে বা তৃণমূলের সাধারণ কর্মী, তারা সকলেই। আমাদের জেলার যিনি উন্নয়নের কাণ্ডারি, তিনি দীর্ঘদিন আমাদের বাইরে আছেন, তাদের মানসিকতা হচ্ছে অনুব্রত মণ্ডল ফিরে আসুক, বীরভূম আবার যে উন্নয়নের জোয়ার সেই কাজ আবার তিনি এসে শুরু করুন। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, টিভি 9 বাংলা।